হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি তিন্নি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা হরর কার্টুন বা যে কোনো 3D কার্টুন অ্যানিমেশন কোন অ্যাপস দিয়ে খুবই ইজিভাবে বানাতে পারবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা সেই কার্টুন পোস্ট করতে পারবেন। কারণ এখনকার সময়ে এই টাইপের কার্টুন খুব ভালো ভিউজ হচ্ছে ইউটিউবে। তো আমি আজকে আপনাদেরকে এটা খুব ইজি করে দেখাই দিব যে কিভাবে কোন অ্যাপস দিয়ে আপনারা এই কার্টুনগুলো সুন্দর করে বানিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল চালাতে পারবেন। তো আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, তো 3D অ্যাপসটি যে কার্টুন দিয়ে আপনারা 3D অ্যাপস করবেন সেটা আপনারা আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লে স্টোরে যে আপনাদের পোস্ট ম্যাক্স নামে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। তারপর কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করতে হবে। তারপর ইমেজ সার্চ ম্যানে যে আপনার কার্টুন ব্যাকগ্রাউন্ড সার্চ দিতে হবে। আপনি যেমন কার্টুন ব্যাকগ্রাউন্ড চান আপনার ঠিক সেরকম কার্টুন ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন। তো এইভাবে লিখে আপনারা সার্চ দিবেন। এখান থেকে আপনি আপনাদের পছন্দের কার্টুন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। তবে যেসব ব্যাকগ্রাউন্ডের ভিতরে লোগো দেওয়া থাকে ওইসব সিলেক্ট করবেন না, ডাউনলোড করবেন না, কারণ ওগুলো অনেক সময় কপিরাইট খেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। এভাবে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে ক্যারেক্টারের জন্য পোস্টম্যাক্স অ্যাপে ঢুকতে হবে। পোস্টম্যাক্স অ্যাপে ঢুকলে ঠিক এরকম আসবে। এখানে ক্লিক করলে আপনারা এই ক্যারেক্টার নিতে পারবেন। আপনি যেভাবে চান ওই রকমই নিতে পারবেন, ওই রকম ক্যারেক্টারই এখানে আছে, ছোট বড় যেভাবে আপনি চান। যে কার্টুনের আপনার মানে গল্প, সেই গল্পের সাথে আপনি এখানে ক্যারেক্টার পাবেন। তো এইভাবে আমি এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম। তারপরে এটা আপনি আপনার মতো করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। যেভাবে চাবেন সেভাবে আপনি ক্যারেক্টারকে করতে পারবেন। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ক্যারেক্টারকে নাড়াচাড়া দিতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। ফ্রেন্ডস, এটা খুবই ইজি একটা অ্যাপস এবং খুবই মজার। আপনারা যখন করবেন আপনারও ভালো লাগবে। তো এখানে আমি ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা করে গ্রিন স্ক্রিনে সেট করে নিতে হবে। ভালো করে দেখেন ফ্রেন্ডস, প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো আপনারা সিলেক্ট করবেন প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে গ্রিন স্ক্রিন সিলেক্ট করে নিতে হবে। এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপর কাইনমাস্টার খুলতে হবে। তো কাইনমাস্টারে এসে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছিলাম ওইটা সিলেক্ট করে নেই। তারপরে যে বিভিন্ন যে ব্যাকগ্রাউন্ডগুলি আপনারা চুজ করছেন সেটা এখান থেকে আপনারা আগে সিলেক্ট করে নেবেন। তারপরে আমার ক্যারেক্টারটা আমি এখানে সেট করে ফেলব। যে ক্যারেক্টার আমি গ্রিন স্ক্রিন করেছিলাম সেটা এখানে আমি সেট করে ফেলব। এখানে ক্রপিংয়ে যে সুন্দর করে ক্রপ করতে হবে এবং ভালো করে অ্যাডজাস্ট করে এটা বসিয়ে দিতে হবে। তারপর ক্রমা কিতে যে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, যেটা কি সুন্দরভাবে হয়ে গেছে সেট। বোঝাই যাচ্ছে না যে এটা আপনারা কীভাবে করেছেন। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। দেন কীভাবে হেঁটে হেঁটে আসতেছে। এটা যে কোনো ক্যারেক্টারের সাথে আপনারা এভাবে করতে পারবেন।
যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে এটা সেট করতে পারবেন, যা ইচ্ছা তা আপনারা করতে পারবেন। এইভাবেই আপনারা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যারেক্টার এভাবে সেট করবেন। তা আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় বা আপনাদের কোনো কাজে লাগে, আমার ভিডিওটি লাইক দিবেন এবং কোনো কমেন্টস থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার থেকে যদি কোনো ভিডিও চান সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে চলে যাচ্ছি, আবার কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।